আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া। এই কবিতা দিয়ে ছোটোকাল থেকে আমরা পড়াশোনা করেছি, কিন্তু আপনারা কখনো এই আমের এই কবিতা কী জন্য হয়েছে বা কী জন্য আমরা পড়েছি সেটা কিন্তু কখনো জানেন নাই। আমরা সুদূর ৬২ কিলো ফাঁকের থেকে চলে আসছি রাজশাহীর এই বাঘাতে। আমাদের সকালবেলাতে না খাওয়া ছিলাম, কিছুক্ষণ আগে নাস্তা করলাম। এই দেখেন আম, বিভিন্ন প্রজাতির আম রাজশাহীদের বাগাতে আপনারা পাবেন। এবং এমন একটি বাগানে আমরা আসছি, মানে শত শত বিঘি খালি আমের গাছ। এখানে বিভিন্ন প্রজাতির আম আছে, হিমসাগর, তারপরে আছে খিসাবাদ, লকনা, বিভিন্ন ধরনের আমের পরিবেষ্টিত এই বাগানটা। আমরা ভাইদের অনুমতি নিয়ে এই বাগানের মধ্যে আসছি। শুধু আমাদেরকে আপনার ভালোবাসলে হবে না, ঘোরার জন্য, নিজের মনকে সেট আপ করার জন্য আল্লাহ তাআলা সুদূর চীন দেশে পর্যন্ত যেতে বলেছে। আমরা চীন দেশে যাব না, আগে নিজের প্রতিবেশী, নিজের এলাকা, নিজের জায়গা থেকে আমরা ঘুরবো, আশেপাশে আমরা ঘুরবো। এই যে আমের যে বাগান, এই যে আমের যে পরিবেশ, এটা বাংলাদেশের মধ্যে কিন্তু খুবই বিখ্যাত একটি জায়গা। রাজশাহীর হচ্ছে বাঘা। আমরা সেই বাগানেরই কিছু ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা সেই আমের বাগানে রাজশাহীর বাঘাতে আসছিলাম। এই যে দেখেন এত বড় বড় আম, এটা কিন্তু আমাদের এলাকায় খুব কম পাওয়া যায়। আমাদের এলাকায় বিভিন্ন জাতের নার্সারি থেকে আমের চারাগুলো উৎপন্ন হয়। এই যে বিশাল বড় যে বাগান, বিঘে বিঘে বাগান, এই বাগানে এক ভাইকে আমরা পাইছিলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। ঈদ মোবারক। এই যে ৬২ কিলো ফাঁকের থেকে আপনাদের এলাকার আমের বাগানের ভিডিও করতে আসছি, এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। আপনাদের এই রাজশাহীর বাঘা আমের জন্য অনেক বিখ্যাত। জি। এখানে আপনাদের কি কি প্রজাতির আম উৎপন্ন হয়? এখানে আপনার ফজলি, লকনা, হিমসাগর, আম্রপালি, বাড়িফোর, বিভিন্ন জাতের যত বাংলাদেশের যত প্রজাতির আম আছে সবই। আচ্ছা, এই আম এত বিখ্যাত কেন? আপনাদের এলাকায় আমটা এত বিখ্যাত কেন? এই যে আম ধরে ধরে আছে, এই যে আপনি হাত দিয়ে ধরে রয়েছেন, আম ধরে ধরে আছে, আম এত বিখ্যাত কেন? বা আমাদের এখানকার আম বিখ্যাত আল্লাহ পাকই ভালো জানে। আমাদের মাটিরই একটা আল্লাহর রহমতে বাঘা উপজেলার আম রাজশাহী জেলার মধ্যে বিখ্যাত। এই এলাকায় যদি কোনো মানুষ আম কিনতে চায়, তাহলে কোথায় আসলে আমের এই সন্ধান পাওয়া যাবে? এই এলাকাতে আম কিনতে হলে আপনি বাঘা বাজারে আসা লাগে, বাঘা বাস স্ট্যান্ডে আড়তে আর কি। হ্যাঁ। আর নয়তো তেঁতুলিয়া কামারপাড়া এই সাইড দিয়ে আমাদের এলাকার ভিতরে আসলেও আম পাওয়া যাবে। এই গোটা বাংলাদেশের মানুষের জন্য আপনাদের এলাকার আম সম্পর্কে এক কথায় আপনি বলেন যে মানুষ কি জন্য বাঘার আম খাবে? বাঘার আম আল্লাহর রহমত, যে সৃষ্টি করেছে আল্লাহ, বাঘার মাটিতেই হয়তো বা এত সুস্বাদু আম। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আরেকটু আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। দেখেন, মানে এখানে যে আম বাগানটা দেখতেছেন, একদম থুকায় থুকায় কিন্তু আম, যেটা এই দেখেন একদম এই গাছটায় দেখেন আম পরিপূর্ণ। মানে আল্লাহর কি কুদরতি ক্ষমতা, আল্লাহর কি নিয়ামত, যে এই রাজশাহীর বাঘা কিন্তু এই আমের জন্যই বিখ্যাত। আমরা কিন্তু শুধু ঘুরলেই হবে না, টাকা পয়সা খরচ করলেই হবে না, সঠিক পাত্র দেখে যেরকম কন্যাদান করতে হয়, আমরা সেই সঠিক জায়গায় আসছি। এবং আমের যে বাগান, আমের যে পরিবেশ, আমের যে মানে আড়ত, আমের যে গোডাউন,